গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস। আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন আর সচেতন আছেন। তো এখন ভিডিওটা স্টার্ট করছি সকাল 7:30 থেকে। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটাকে। এখন হিয়ার ব্রেকফাস্টটা বানাবো। মনীষা ধারা আমাকে তুমি কমেন্টে জিজ্ঞাসা করেছিলে বা জানতে চেয়েছিলে যে ডালিয়াটা আমি কিভাবে বানাই আর এটা আপনার সাথে শেয়ার করতে বা ভিডিওতে শেয়ার করতে। তো চলুন এটা আমি আবারও দেখাই, কারণ এর আগে আমি অনেকবার এটা শেয়ার করেছিলাম। তো ডালিয়াটা নর্মালি যেমন হয় আর কি, তো সেটা গোটা গোটা বাচ্চাদের খাওয়া একটু অসুবিধা হয়। তো সেই জন্য আমি কি করি, মিক্সারে একটুখানি গুঁড়ো করে নিই। খুব বেশি পাউডার করার দরকার নেই, জাস্ট একটু হালকা করে গুঁড়ো করে নিতে হবে। দেখুন, দেখলেই বুঝতে পারবেন, মানে গোটার তুলনায় একটু ভাঙা ভাঙা, যাতে বাচ্চারা চিবিয়ে খেতে পারে আর কি, ওদের অসুবিধা না হয়। বেশ খানিকটা পরিমাণে করে নিয়ে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দিই। একবারে বেশ খানিকটা করে রাখলে কি হয় বলুন তো, নিয়ে নিয়ে একটু একটু করে করতে সুবিধা হয়। যখনই করব তখনই, মানে যদি বানাতে যাই তাহলে একটুখানি অসুবিধা হয়। তাহলে চলুন এবারে দেখে নিই কীভাবে এটাকে তৈরি করি। তো আমি 2 চামচ পরিমাণে, মানে সেরেলাকের চামচের পরিমাণে 2 চামচের নিয়েছি। নিয়ে ভালো করে 2-3 বার ওয়াশ করে নিচ্ছি। ওয়াশ কিন্তু অবশ্যই করতে হবে। ওয়াশটাও কীভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। একটা চা ছাঁকনি নেবেন, নিয়ে জলটা ফেলবেন, যাতে ওর পাউডারটা যে গুঁড়ো গুঁড়ো যেটা বেশি হয়ে গেছে সেটা না যাতে ওয়েস্ট হয়ে যায়। তো এইভাবেই 2-3 বার করে ওয়াশ করে নেবেন। এই ডালিয়াটা কিন্তু ছোট থেকে বড় সবারই জন্য একটা হেলদি খাবার। তো খুব ভালো, এতে ফাইবার আছে। বাচ্চাদের জন্য তো খুবই ভালো, পটিটা ক্লিয়ার হয়। তো এখানে আমি সসপ্যানেতে নিয়ে নিয়েছি ওই ডালিয়াটা, নিয়ে একটুখানি বাটার দিয়ে দিয়েছি, আপনারা ঘি দিতে পারেন। দিয়ে সামান্য একটু পরিমাণে নুন দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে এটাকে রেডি হতে দেবো মোটামুটি 4 থেকে 5 মিনিট ধরে। সবজিও এতে অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। সবজি অ্যাড করলে আরও বেশি টেস্টি হবে। আমি এতে কোনো রকমের সবজি আজকে বা এই ভিডিওতে অ্যাড করলাম না। আমি মাঝে সাঝে দিই আলু, বিনস, গাজর ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে এতে দিয়ে দিলে বেশ ভালো টেস্টি হয়। তো এইভাবেই আমি কিন্তু ডালিয়াটা বানিয়ে থাকি। ভালোভাবে এটাকে ফুটতে দিতে হবে যাতে একদম পুরো প্রিপেয়ার হয়ে যায়। আর এটা আলাদা করে হাতে চটকানো বা স্টেনারে ছাঁকতে হবে না। দেখুন একদমই পুরো গোটা গোটা হালকা আছে, যাতে বেবিরা খেতে পারে। নর্মালি এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি আমার মাম্মামকে খাইয়ে দেবো। এরকম বেবি ফুড রিলেটেড যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই রকম ভিডিও নিয়ে চলে আসবো। ডালিয়াটা বানিয়ে দিয়ে চলে এসেছি, মামুনি আমার মামামকে খাইয়ে দেবে। তো এখন আমার হাজব্যান্ডকে নিয়ে চলে এসেছি বাজারে। সপ্তাহে 1 দিন করে এরকম মাছ বাজারে আসি, যাতে 4-5 রকমের মাছ কিনে নিয়ে গেলে পুরো সপ্তাহটা যাতে আমাদের হয়ে যায় ঘুরিয়ে ফিরিয়ে আর কি। এতে আমাদের অনেকটাই কিন্তু সুবিধা হয় সব দিক থেকে। আপনারা হয়তো ভাবছেন যে আমি এই মুহূর্তে মাছ বাজারে গেলাম, এখন আবার চিকেনটাকে ম্যারিনেট করছি। তো মাছটাকে কিনে রেখে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি। আর আজকে চিকেন বিরিয়ানি করার প্ল্যানিং ছিল, তো সেই মতনই প্রিপারেশন হচ্ছে। চিকেনটাকে মামাকে খাইয়ে দিয়ে এনে নিয়েছিল, আর এসে আমি ম্যারিনেট করে নিচ্ছি। তো চিকেন বিরিয়ানি খেতে না বাড়িতে বিশেষ করে আমরা সবাই খুবই ভালোবাসি আর কি। আর করলে কিন্তু 1 বেলার জন্য না, 2 বেলার জন্য, আবার যদি থেকেও যায় পরের দিনকে বাসিও বিরিয়ানি খেতে আমরা মানে ভীষণই ভালোবাসি। বিরিয়ানি জিনিসটা এতটাই ভালো লাগে যে কি বলবো। এই চিকেন বিরিয়ানির রেসিপি কিন্তু আমি বানিয়েছি, আমার একটা খাবারের চ্যানেল রয়েছে, ওই চ্যানেলে আপলোড করা আছে। আপনারা যদি দেখতে চান আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই একবার চেক আউট করে নেবেন। বিরিয়ানি বানানোটা কিন্তু খুবই সোজা, একটু স্টেপ বাই স্টেপ যদি ঠিক মতো করা যায় তাহলে কিন্তু খুবই সুন্দর খেতে হয়। বাড়িরই বিরিয়ানি। আপনারা হয়তো মনে করেন যে বিরিয়ানি বানানোটা অনেকটা ডিফিকাল্ট, অনেকেই, কিন্তু একদমই নয় বন্ধুরা। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, এত সুন্দর বাড়িতে বানানো বিরিয়ানি টেস্ট হয় যে কি বলবো। ওইদিকে চিকেনটা প্রিপারেশন হচ্ছে, আর এদিকে মাম্মামকে একটু ঘুম পাড়াতে নিয়ে এসেছি। আর সেই মুহূর্তে এসে গেছে মাম্মামের একটা পার্সেল। আমি ফার্স্ট ক্রাই থেকে মাম্মামের একটা বডি লোশন অর্ডার করেছিলাম, বেবি হাগ ব্র্যান্ডের। এই বডি লোশনটা খুবই ভালো বাচ্চাদের স্কিনের জন্য, সফট, নারিশ, খুব সুন্দর। এক কথা জাস্ট ওয়াও, একবার ট্রাই করে দেখতে পারেন। এই যে আমার মাম্মামকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। ও মোটামুটি 10 থেকে 15 মিনিট, হার্ডলি 20 মিনিট এখন ঘুমায়, 10টা থেকে 11টার মধ্যে। তাও আবার আজকে একটু দেরি হয়ে গেছে, তো এই সময় আমি একটু টুকটাক কাজকর্ম করে নেব। আমার কাছে একজন মাম্মামের
ঘুমের শিডিউলটা জানতে চেয়েছিলেন, আর হচ্ছে আমার মামাম রাত্রিবেলা কতবার ওঠে। তো আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আমার কারণ নামটা মনে পড়ছে না। তো সবার প্রথমে আমি বলছি যে বাচ্চাদের কিন্তু ঘুমের শিডিউল কিন্তু সেরকমভাবে হয় না। আমার মেয়ের তো একদমই নেই, কারণ ও যখন তখন ঘুমিয়ে পড়ে, যখন তখন উঠে পড়ে। তবুও মোটামুটি যদি বলতে চাই তাহলে আমার মাম্মাম সকালবেলা 10টা থেকে 11টার মধ্যে একবার পাওয়ার ন্যাপ নেয়, তাও আবার 10 থেকে 15 মিনিটের মতো, এর বেশি নয়। তারপরে ওকে যখন লাঞ্চ করাই 12:30টার মধ্যে, তারপরে 1:30টার সময় ওকে আমি ঘুম পাড়াই। ও 5টা থেকে 6টার মধ্যে উঠে পড়ে। আর তারপরে ও আর একদমই ঘুমায় না, কারণ ও জানি না কেন ঘুমায় না। আগে একটু ঘুমাতো, কিন্তু আর এখন আর ঘুমায় না। আমি 1-2 মাস ধরে দেখছি যে ও আর ঘুমায় না উঠে পড়ার পর থেকে। একেবারে রাত্রিবেলা 10টা 10:30টার সময় ওই যে ঘুমালো, তারপরে ওই ঘুমের মধ্যেই ও কিন্তু আর ওঠে না। ঘুমের মধ্যেই ও ব্রেস্ট ফিড করে, আর ও উঠে কান্নাকাটিও করে না, সেরকম ভাবে কোনো রকমের বিরক্ত করে না। সেই সকালবেলা 7টা-8টার সময় ঘুম থেকে ওঠে। এই হলো ওর ঘুমের শিডিউল। আর সেরকম ভাবে মানে কোনো কিছুই নয় আর কি। আর হচ্ছে মাম্মাম যে কি বলবো, ওকে যে জোর করে যদি ঘুম পাড়াতে চাই, ও কিন্তু একদমই ঘুমাবে না। তো যাই হোক, বাচ্চাদের শিডিউল কিন্তু সব বেবিদের একই রকম হয়। যাই হোক, এবারে নিচে এসছি। অলমোস্ট চিকেনটা রেডি হয়ে গেছে। আর বিরিয়ানির চিকেনটা বেশি নাড়াচাড়া করে না, কারণ বড় বড় পিস তো কেটে যাবে খুন্তিতে বা ঘেঁটে যাবে, বাজে লাগবে দেখতে। হালকা করে মানে একটু উল্টে পাল্টে দিয়ে চাপা দিয়ে আর সামান্য একটু জল দিয়ে মানে কষানোর পরে আর কি এইভাবেই রান্নাটা করতে হয়। তবেই কিন্তু মানে চিকেনের পুরো পিসটা সুন্দর মতো থাকে আর দেখতেও ভালো লাগে। তো কষানোর পরে সামান্য একটু জল দিলে মানে ওই নিচে যে ধরে যাচ্ছে সেই ব্যাপারটা আর কি আর হয় না। আমাকে অনেক কজন জানতে চেয়েছেন যে আমার মাম্মাম হাঁটতে শিখে গেছে কিনা, আর আমার মাম্মামের বয়স কত। আমার মাম্মামের হচ্ছে 14 মাস বয়স, আর আমার মাম্মাম ভালো মতনই হাঁটতে শিখে গেছে। ও 2 মাস আগে থেকেই ও যখন 12 মাস পুরো 1 বছর পুরো প্রপার, তখন থেকেই ও হাঁটা শিখে গেছে। আর এখন আরও একটু ইজি হয়ে গেছে। আর একটু ভয় পায় ও, অ্যাকচুয়ালি ও পড়ে গেছিল বলে ধুম করে, তো পড়ে যেতে কি হয়, ও একটু ভয় পায়, ওই জন্য আস্তে আস্তে হাঁটে। আর ওই আস্তে আস্তে হেঁটে হেঁটে যেতে টাইম লাগবে বলে ও হামাগুড়ি দিয়ে তাড়াতাড়ি চলে যায়, এই দুষ্টুমিটা করে। আমার মাম্মামকে 11:30 থেকে 12টার মধ্যে স্নান করিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এখন 11:30 বেজে গেছে, মাম্মামকে স্নান করিয়ে দেবো। ওকে স্নান করানোর পরে তারপরে আমি স্নানে যাই। আমি বেশি বেলা করি না, বেশি বেলাতে স্নান করানো ভালো না, কারণ বাচ্চাদের ঠান্ডা লেগে যাওয়ার একটা ব্যাপার আছে, মানে বড়রা বলে আর কি। তো বড়দের কথা শুনে আমি একটু তাড়াতাড়ি স্নানটা করিয়ে দেওয়ার চেষ্টা করি। আরও তাড়াতাড়ি হলে ভালো, কিন্তু বেশি তাড়াতাড়ি হলে আবার ওদেরও আবার বিপদ, কারণ ওরা ঘুমাবে, একদমই স্নান করতে চাইবে না, ও একটু কান্নাকাটি করবে। তো আমার কাছে মনে হয় 11:30 থেকে 12টার মধ্যে স্নান করানোর টাইমটা একদম পারফেক্ট। এখানে আমার বিরিয়ানি বানানো হয়ে গেছে, আর বিরিয়ানিটা এই যে দম দেওয়া হয়ে গেছে। এই হাঁড়িতে কিন্তু আমরা বিরিয়ানিটা বানাই। এরকম হাঁড়ি আমাদের দুটো রয়েছে, এটা হচ্ছে ছোট সাইজ, আর একটা সাইজ আছে বড়, মানে বাড়িতে অনেক কজন লোক থাকলে, মানে কোনো গেস্ট আসলে তখন ওই হাঁড়িটা বের করা হয়। আর আমরা বাড়ির কজন যদি খাই তাহলে এই হাঁড়িটা বার করা হয়। হাঁড়ি না থাকলে বন্ধুরা কোনো অসুবিধা নেই, ডেচকি ভাতের হাঁড়ি নর্মালি জায়গাতে কিন্তু করা যায়। আমাদের বাড়িতে এটা প্রায় সময় হয় বলে মামনি এগুলো কিনে রেখে দিয়েছে, মানে আমার বিয়ের অনেক আগে থেকে। আর আমি আসার পরে তো আরো ভালোভাবে এগুলো ইউজ হচ্ছে, কারণ আমার মামনি বিরিয়ানি বানাতেন। সত্যি কথা বলতে ওনার হাতেই কিন্তু আমি বিরিয়ানিটা শিখেছি, আর এখন আমি আরো একটু ইমপ্রুভ করে নিয়েছি। এখন বাজছে সন্ধ্যে 6:30, আর এখন চলে এসেছি রান্নাঘরে চা বানানোর জন্য। আমাদের সকালবেলা আর এই সন্ধ্যেবেলা এই দুটো টাইম চা হয় প্রত্যেক দিন। আমি না খেলেও আমার বাপি, আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা 3 জন মিলে খাবেন। আর আমি চাটা ছোট থেকে কিন্তু একদমই পছন্দ করি না। যখন খাওয়ার ইচ্ছা হয় তখন একটু আদা কুচি আর এলাচ দিয়ে জাস্ট বিস্কিট খাওয়ার লোভেতে আমি চা খেতে বসি। চা আমি চুমুর মারি না। বিরিয়ানি খাওয়ার পরে আমার মামনি চলে গেছিলেন ওনার বাপের বাড়িতে, কারণ এটা কোনো যাওয়ার প্ল্যানিং ছিল না, একটা পুজো ছিল। পুজোতে এরকম তেলের পিঠে, তালের পিঠে, তারপরে আশকে পিঠে এসব বানায় আর পুজো হয়। তো ওই পিঠে বানিয়েছে, এই পিঠেগুলো আনতে যাওয়ার জন্য, আর মামনি সেগুলোই নিয়ে এসছে।
আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে ওই যে বললাম সকালবেলা বিরিয়ানি হয়েছিল, বিরিয়ানিটা এবেলা ওবেলা দুবেলার জন্য বানিয়েছি, তো সেটাই খেলাম। আর সেরকমভাবে কিছু দেখানোর নেই বলে আর কিছু দেখাইনি। আর যে মামনি পিঠে নিয়ে এসে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মানে আমরা জানতাম না। মামনিকে ফোন করেছিল মামনি বাপের বাড়ি থেকে, তো মামনি বললো এতবার করে ফোন করছে যখন তাহলে যাই একবার নিয়ে আসি, তো সেটাই নিয়ে এসেছি। আর পিঠেগুলো আজকে খাইনি কারণ বিরিয়ানি খেয়েছি বলে। আর এইসব পিঠে কিন্তু বাসি খেতে ভালো লাগে, তো কালকে খাবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিতে ভুলবেন না, কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো ভিডিওটা। আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না। তাহলে ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি।